আজকে তাদের নিয়োগপত্র আমরা স্বাক্ষর করেছি, আগামীকাল থেকে বিতরণ করব। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে সকল ধরনের নির্বাচনী মালামাল হাতে পেয়েছি। নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে, ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট পেপার আজকে আমরা বিতরণ করছি, যেগুলো কেন্দ্রভিত্তিক আগামীকাল বিতরণ করা হবে উপজেলা পর্যায়ে। ইতিমধ্যে আমাদের যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের জন্য আমরা আপনাদের সবার সহযোগিতায় একটি সুষ্ঠু পরিবেশ এখনো বিরাজ করছে। এজন্য আমরা তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি প্রতিপালনের জন্য প্রত্যেকটি উপজেলায় 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করেছে, যার কারণে এই বৃহত্তর ময়মনসিংহের 11টি আসনে খুব বড় ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি উদ্ভব হয়নি। গতকাল 8 তারিখ থেকে আরও প্রত্যেকটি উপজেলায় 7 দিনের জন্য আরও আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছি। তারা ভোটের পরিবেশ, আচরণ বিধিমালা প্রতিপালন এবং সার্বিক ঝুঁকি বিশ্লেষণের জন্য তারা নিয়োজিত রয়েছেন এবং তারা কাজ করছেন। এছাড়াও আমরা যখন ভোট গ্রহণের দায়ী কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করেছি প্রশিক্ষণের অংশ হিসাবে, তখন আমরা পুলিশ সুপার মহোদয় এর নেতৃত্বে আমরা সকল বাহিনী মিলে আমরা যৌথ টহল দিয়েছি। টহলের অংশ হিসাবে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য শুনেছি, তাদের সাথে মত বিনিময় করেছি। আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি মানুষ, ময়মনসিংহের প্রতিটি মানুষ গভীর আগ্রহ নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তারা যে কোনো সময়ের তুলনায় আমাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের কোনো আশঙ্কা নেই, তারা একটা উৎসবমুখীর পরিবেশেই দেখতে পাচ্ছে। তো ভিত্তিতে ঝুঁকি বিশ্লেষণ করেছি এবং এই ঝুঁকিটা আসলে এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা 583টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি, সেখানে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে। আর বাদবাকি যে ঝুঁকিপূর্ণ বিষয়টি বলা আছে যে সেটি কিন্তু ভোটের আগের দিন পর্যন্ত কোন কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ সেটা হয়তো পরিবর্তন হতে পারে। তো আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য একটি কেন্দ্রে যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়, সেখানে আমরা 4 স্তরের মোতায়েন পরিকল্পনা করেছি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে বাংলাদেশ আনসার বাহিনীর 2 জন সদস্যের নির্বাচনী সুরক্ষা নামে একটি অ্যাপস চালানোর জন্য তারা মোবাইল ফোন ব্যবহার করবে। তার মানে হচ্ছে যখন কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তখন খুব দ্রুততার সময়ের মধ্যে আমরা কিন্তু সেন্ট্রাল পর্যায় থেকে উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায় থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই ইনসিডেন্ট জানতে পারব। এবং আমাদের এই 4 স্তরের নিরাপত্তা যে মোতায়েন পরিকল্পনা, এই মোতায়েন পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে স্বল্পতম সময়ের মধ্যে আমরা যে কোনো এক বাহিনী ওই কেন্দ্রে উপস্থিত হতে পারি। এবং আমরা এরকম পরিকল্পনা করছি যে এক বাহিনী না, আমরা দ্রুততার সাথে 2 বাহিনী মোতায়েন কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা বাস্তবায়ন করব, যাতে করে যে দুষ্কৃতিকারী বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী ব্যক্তিকে শুরুতেই আমরা দমন করতে পারি। তো ঝুঁকির বিষয়টি চলমান প্রক্রিয়া, এটা আমাদের বিবেচনায় আছে এবং সকল ঝুঁকি বিবেচনা করেই আমরা মোতায়েন পরিকল্পনা করেছি। ধন্যবাদ। ঘোষণা করেছি যে সম্মিলিত যে শক্তিটা, সকল বাহিনীর সম্মিলিত শক্তিটা আমরা ইউটিলাইজ করব একসাথে, এটা সবচেয়ে বড় একটা আমাদের শক্তি। পাশাপাশি এবার আমরা কেন আয়োজনে আমাদের অনেক কিছু নতুনত্ব আছে সেটি আমরা বলি যে 1366টি ভোট কেন্দ্রই কিন্তু সিসিটিভি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। পাশাপাশি এবারেই প্রথম প্রিজাইডিং অফিসার সাধারণত হয়তো একটু ভয়ভীত থাকে,
যারা একটু দুর্বল প্রকৃতির, তাদের সাথে কিন্তু একজন অস্ত্রধারী আনসার সদস্য তার নিরাপত্তার জন্য থাকবে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে মিনিমাম 2 জন করে আনসার সদস্য অস্ত্রধারী থাকবে এবং বাংলাদেশ পুলিশের 1 অথবা 2 জন সদস্য কেন্দ্রে মোতায়েন থাকবে অস্ত্রধারী। প্রত্যেকটা কেন্দ্রেই মানে মিনিমাম 4 জন করে অস্ত্রধারী সদস্য থাকবে। পাশাপাশি আমাদের মোবাইল অ্যাপস থাকবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি 5 সেকেন্ড সময় লাগবে না, আমরা মুহূর্তেই জেলার পর্যায় থেকে জানতে পারব। এবং এটি আমরা এমনভাবে পরিকল্পনা করছি যেন সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ না হয়, সেজন্য আমরা সমন্বিতভাবে সবাই একসাথে থেকে সিদ্ধান্তটা গ্রহণ করব, যাতে করে আমরা সিদ্ধান্ত দ্রুত নিতে পারি এবং দ্রুত কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে ওই ভোট কেন্দ্রকে রক্ষা করতে পারি। তারা 2টা পুরা উপজেলায় তাদের বিচরণ আমরা সেভাবে করিনি, আমরা করেছি সম্মিলিত শক্তিটাকে পুরা উপজেলায় ব্যবহার করার জন্য। তো এই যে ঝুঁকি বিবেচনা করে আমরা গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্রে আমরা ভাগ করেছি এবং সেই ঝুঁকিটার ভিত্তিতে আমরা কিছু নোডাল পয়েন্ট ঠিক করেছি, যেখানে আমাদের মেইন ফোর্স ডিপ্লয়েড থাকবে এবং ওই নোডাল পয়েন্ট থেকে সে কয়েকটি ভোট কেন্দ্র 10টি 12টি কোনোটাতে 15টি ওই নোডাল কেন্দ্র পরিবেক্ষণ করবে। তো যে জায়গায় ঝুঁকি আছে নোডাল পয়েন্টটা আমরা খুব কাছাকাছি রেখেছি, সো দ্যাট যে আমরা যেন দ্রুত ওখানে আমরা রেসপন্স করতে পারি। ধন্যবাদ। আমরা যদি বেসিক সেল বলি তাহলে একটা ভোট কেন্দ্রই আমাদের একটা বেসিক সেল। একটি ভোট কেন্দ্রে 13 জন আনসার বাহিনী থাকবে, পুলিশের 2 জন অথবা 3 জন পুলিশ সদস্য থাকবে। প্রত্যেক উপজেলায় আমাদের 2টি করে আনসার ব্যাটালিয়ন থাকবে। পুরো ময়মনসিংহ জেলায় 26টি র্যাবের স্ট্রাইকিং টিম থাকবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে এবং প্রত্যেক উপজেলা ভিত্তিক আমাদের 120 থেকে 150 জনের একটা সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। এই পুরো উপজেলা মিলে আমাদের কি বলে ম্যান পাওয়ার, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে স্ট্রেংথ, সেটা হলো এরকম।